হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন। অর্থাৎ আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারের যে লোগোটি আমরা দিয়ে থাকি, সেই লোগোটি আপনি কিভাবে নিজে থেকেই তৈরি করতে পারবেন এবং খুবই সহজে, খুবই অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে তৈরি করতে পারবেন। তো তার জন্য একটি অ্যাপসের দরকার হবে, যে অ্যাপসটির নাম হচ্ছে লোগো পিক প্লাস। অর্থাৎ সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের মধ্যে গুগল প্লে স্টোরের মধ্যে প্রবেশ করবেন। গুগল প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলে উপরে যে সার্চ বারের যে আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আইকনটি আপনারা সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ দিবেন ইউটিউব লোগো মেকার লিখে। যখনই আপনি এখান থেকে সার্চ দিবেন তখন দেখবেন আপনাদের সামনে অনেকগুলো লোগো মেকার অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। তো সেখান থেকে আপনারা এই যে ফার্স্টে যে অ্যাপসটি দেওয়া আছে, সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেহেতু আমার এখানে সরাসরি ওপেন লেখাটি দেখাচ্ছে। তো আমি দেরি না করে সরাসরি আমি অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন তখন আপনি দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করতেছে। যখনই আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে তখন আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ বলে যে লেখাটি আছে আপনারা সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা সেকশন ভাগ করা আছে, অর্থাৎ লোগোর জন্য একটা সাইজ, ফেসবুক কভারের জন্য একটা সাইজ, টুইটার কভার, ইউটিউব থাম্বনেল, টুইটার পোস্ট, অর্থাৎ সবগুলো আপনার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই সবগুলো সোশ্যাল সাইটের সাইজ এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে এই অ্যাপসের মধ্য থেকে আপনি দুইটা জিনিস আপনি তৈরি করতে পারেন। এক হচ্ছে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইউটিউবের লোগো আপনি মেক করতে পারবেন, ইউটিউবের যে কভার ফটো আছে সেটি মেক করতে পারবেন, ইউটিউবের যে থাম্বনেল যেটা আমাদের সব থেকে প্রয়োজন হয় সেটিও আপনারা মেক করতে পারবেন। তো সরাসরি আপনি এখান থেকে যে লোগো বলে যে লেখাটি আছে আপনারা সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করার পর এই যে অ্যাড লোগো বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড লোগো বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো লোগো দেখতে পাবেন, বহু সংখ্যক এখানে লোগো আপনারা দেখতে পাবেন। আপনার ডাটা কানেকশনটি অন থাকলে সবগুলো লোগো চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ যে সম্পর্কিত আপনার চ্যানেলটি, আপনার যে সম্পর্কিত চ্যানেলের লোগো প্রয়োজন, এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমালস, অ্যারাও, আর্ট, ব্যাকগ্রাউন্ড, বিউটি, বিজনেস, ক্লিনিং, কনস্ট্রাকশন, হ্যাঁ, ড্রিঙ্ক, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, এন্টারটেইনমেন্ট, ফানি, ফ্যামিলি, হেলথ, হলিডে, কিচেন, মিউজিক, ফটোগ্রাফি, পলিটিক্স, সায়েন্স, সিকিউরিটি, সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যেসব সম্পর্কিত আপনার লোগোগুলো দেওয়া হবে এখানে আপনি সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি আপনার লোগো তৈরির জন্য যেভাবে আপনি করবেন সেটি হচ্ছে, যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় একটি ব্যানার আকারে, তো সেহেতু আপনি এখান থেকে যে কোনো একটা ব্যানার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার লোগোর জন্য। ঠিক আছে, তো আমি মনে করেন এই লোগো, দ্বিতীয় নম্বর যে লোগো এটি আমি সিলেক্ট করে নিলাম। সরি, অ্যাড শো করছে, আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আমি এখান থেকে এই লোগোটি মনে করেন নিয়ে নিছি। ঠিক আছে, তো নেওয়ার পর আপনি এখান থেকে এই যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন আপনারা সেটির উপরে ক্লিক দিবেন। সেটির উপর ক্লিক দেওয়ার পর এখানে নেক্সট পরবর্তী পর্যায়ে চলে যাবে, আপনারা এখান থেকে নেক্সটটি ক্লিক করবেন। এবার যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলের যে নামটি আপনি কীভাবে এটির মধ্যে সেট করবেন, তার জন্য এই যে এ প্লাস যে আইকনটি, অর্থাৎ এইখানে গেলে আপনার পিকচারের যতগুলো আপনার ইফেক্ট আছে সেইগুলো আপনাকে শো করবে। তারপর আছে আপনার টেক্সটের সাইজ, তারপর আছে গ্যালারির সাইজ, তারপর হচ্ছে এই যে কালারের সাইজগুলো, ডিফারেন্ট সাইজগুলো, তারপর হচ্ছে আপনার ডাউনলোডস যে সিস্টেম সেই অপশানটি। তো আপনি সরাসরি এই যে টেক্সট বলে লেখাটি আছে আপনারা সেটির উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই এখানে লিখবেন, অর্থাৎ আপনার চ্যানেলের নামটি আপনি কি দিবেন সেই অনুযায়ী আপনার চ্যানেলের যে নাম আপনি সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো মনে করেন আমি এখান থেকে টেক চ্যানেল যেহেতু আমার, আমি এখান থেকে টেক লিখে দিলাম। টেক লেখার পরে এই লেখাটি মনে করেন আপনি যে কোনো ফন্টে আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তাই মনে করেন এই বোল্ড যে ফন্টটি, আমি এই ফন্টটি আমি ইউজ করলাম, কিংবা আরও নিচে আরও অনেকগুলো ফন্ট আছে, আমার যেটি ভালো লাগবে মনে করেন আমি এই ফন্টটিও আমি ইউজ করলাম, অথবা এই ফন্টটি। ঠিক আছে, এই ফন্টটি আমি ইউজ করে নিলাম। ইউজ করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কসে ক্লিক করে দিব, এবং তারপর হচ্ছে কালার।
আপনি কীভাবে কালার চেঞ্জ করবেন, তো এখান থেকে আপনার যে কালারটি আপনার পছন্দ হবে আপনি সেই কালারটি আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো মনে করেন আমি এখান থেকে এই যে টেক বলে লেখাটি, এই টেকটি আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আমি এখানে লিখব টেক বিডি। ঠিক আছে, টেক বিডি চ্যানেল, অর্থাৎ মনে করেন চ্যানেলের নাম আপনার যেটি হবে আপনি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি এটি নেক্সট করে দিলাম। নেক্সট দেওয়ার পর আমি এখান থেকে আবারও যে আমার চ্যানেলের নামটি আছে আমি সেটি মনে করেন লিখব। ঠিক আছে, তো টেক্সট এখানে বিডি। ঠিক আছে, আমি এখান থেকে এটি লিখব। এটি লেখার পরে আপনি আপনার সাইজ মতো আপনি এখানে এটি রেখে দিবেন। দেওয়ার পরে আপনি মনে করেন আবারও সেই টিক মার্কে ক্লিক করে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনার যে কালারটি আপনার পছন্দ হবে, যে কালারটি আপনার ভালো লাগবে আপনি সেই কালারটি আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অথবা এবার আপনি আপনার ফন্টটিও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই যে ফন্টটি বিডির ব্যাপারে আপনি এখান থেকে এটি চেঞ্জ করতে পারেন। অন্য যে কোনো সংখ্যক আপনি আপনার ফন্টটি আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আপনি এটা বড়ো ছোটো করতে পারেন এখান থেকে আপনার সাইজ অনুযায়ী। তারপরে লেখাটি আপনি ঘুরিয়ে পিছিয়ে, ঠিক আছে, যেভাবে আপনি পারেন এ করতে পারেন। সবগুলো ইফেক্ট আপনি এখানে দেখতে পাবেন, আপনার যেটি প্রয়োজন আপনি সেটি নিয়ে নেবেন। অর্থাৎ লেখাটি আপনি এখান থেকে খুব লম্বা হলে আপনি এখান থেকে তার মানে ঢেউয়ের মতো করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যেমনটা আপনার প্রয়োজন তেমনটা করে নিয়ে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দিয়ে নেক্সটে আপনার যতগুলো আপনার প্রয়োজন আপনি এখান থেকে এটি বোল্ডও করতে পারেন। আপনার পিছনে যে আপনার একটা স্ট্রোক আকারে আপনি এটিও করতে পারেন, তাহলে একটু ভালো দেখায় মাঝে মধ্যে। ঠিক আছে, দেন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে পারেন। দেওয়ার পরে মনে করেন আপনার পিকচারটি সেভ হয়ে গেছে, সরি তৈরি হয়ে গেছে। এবার আপনি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনাকে যেটি করতে হবে, উপরে কর্নার যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন আপনি সেটির উপরে ক্লিক করবেন। সেটির উপরে ক্লিক করার পরে এই যে সেভ বলে যে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার 4টা অপশন দেওয়া আছে। তো তার মধ্যে আপনি এখান থেকে সেভ অ্যাজ ড্রাফটস, এটির কাজ হচ্ছে আপনি এটা আপনার এই যে অ্যাপসের মধ্যে আপনি ড্রাফটস আকারে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনি এখান থেকে ইউজ করে নিতে পারেন। এবং 2 নাম্বারটা হচ্ছে আপনার ডাউনলোড জেপিজি, অর্থাৎ আপনার সম্পূর্ণ পিকচারটি যেমন আছে তেমনভাবে সেভ হয়ে থাকবে। এবং 3 নাম্বার যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ডাউনলোড পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটি তার মানে সাদা হয়ে যাবে, আপনি যে কোনো জায়গায় আপনি এটি ইউজ করতে পারেন। তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি এমনই হবে, এই যে লেখাটা তার মানে সরি এই যে তার মানে ফন্টটি আপনি দেখতে পাচ্ছেন, ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা যে ফন্টটি তার মানে স্টাইলটা আপনি দেখতে পাচ্ছেন, এমনটাই আপনার সেই ফন্টটি আপনার এই যে ডাউনলোড পিএনজি এটি ইউজ করলে আমার তার মানে পিকচারটি ব্যাকগ্রাউন্ড অমনটাই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো সরাসরি আপনি সেখান থেকে কি করবেন, আপনি এখান থেকে জেপিজি আপনি ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড বলে লেখাটা করছেন সেটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও 100 করছে, আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। দেখেন আপনার পিকচারটি সেভ হয়ে গেছে, এখানে রেডি বলে একটা লেখা চলে আসছে, সেখান থেকে আপনি লেটার করে দিবেন। ঠিক আছে, আপনার দ্বিতীয়ত আপনি এটা করতে পারেন, আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারেন, এটার উপর ক্লিক দিয়ে আপনি আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনার 2টা পিক্স মনে করেন আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে, আর নেক্সট মনে করেন আমি এইভাবে আপনার লোগো ম্যাগাটি আপনি তৈরি করে দিবেন। তৈরি করার পর আপনি এখান থেকে এক্সিট করে দিয়ে দিবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ইউটিউবের লোগো অর্থাৎ আপনার ইউটিউবের যে প্রোফাইল পিক আপনি এটি এভাবে তৈরি করতে পারেন খুবই ইজিলি শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নিন। সো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।